নমস্কার বন্ধুরা, আজকের ছবি দেখে বুঝতেই পারছো ভিডিওটা কী সংক্রান্ত হবে। আজকের আমাদের মূল বিষয় কবুতরের বাচ্চা একটা ছোট বড় কেন হয়, মানে কারণটা কি আর এর সমাধান। তো আমার মূল বিষয় যেটা, আমি কিন্তু সেটাতেই ফোকাস করব, ভিডিও অযথা খুব বড় করব না। তো যেটা বিষয় হচ্ছে পায়রার একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় কেন হয়। তো এটা দুটো কারণ হতে পারে। এক, কবুতর কি হয়, একটা বাচ্চা দেওয়ার পরে কবুতরের ক্যালসিয়াম কম হয়ে যায় শরীরে। সেই ক্যালসিয়াম কম হয়ে যাওয়ার পরে দ্বিতীয় যে বাচ্চাটা হয় তার জন্য সেটা একটু ছোট হয়। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, একটা ডিম বাচ্চা করার পরে কবুতরের শরীরটাও একটু খারাপ হয়ে যায়, দুর্বল থাকে যে সমস্ত কবুতর, তাতেই কি হয়, পরের যে বাচ্চাটা হয় সেটাও কিন্তু একটু দুর্বল হয়, ছোট হয়। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব? এটার সমাধান কিন্তু খুব সহজ। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কবুতর কবে ডিম দিচ্ছে। সেই কবুতর যখন ডিম দেবে, প্রথম ডিমটা দেওয়ার পর আপনাকে কি করতে হবে, সেই ডিমটাকে ঢেকে রাখতে হবে। অনেকে আপনাকে পরামর্শ দেবে ডিম সরিয়ে নাও, প্লাস্টিকের ডিম দিয়ে দাও, এটা একটা সলিউশন বলে অনেকে। তাতে কি হয়, ডিম অনেক সময় সরালে কি হয়, নাড়া পড়ে যায়। এবার ডিম নাড়া পড়ার জন্য অনেক সময় ডিম নাড়া পড়ার জন্য নষ্ট হয়ে যেতে পারে আপনার। তো আমার হাত দেওয়ার দরকার কী আছে বাবা, তাতে ডিমটাকে আমি ঢেকে রাখবো যাতে ও তা দিতে না পারে। নেক্সট একদিন বাদে কিন্তু কবুতর আর একটা ডিম দেবে। যখন ডিমটা দেবে তার মোটামুটি ধরুন আজকে সকালে ডিম দিল, আপনি জানছেন যে কালকের দিনটা গ্যাপ, পরশু দিন সকালে আবার দেবে। তো আপনি কী করবেন, পরশু দিন রাতে সেটা সরিয়ে দেবেন। আর যদি রাতে দেয়, সে মানে মোটামুটি আপনাকে একটা আন্দাজ রাখতে হবে কখন দিতে পারে, তার মোটামুটি 4-5 ঘন্টা আগে আপনি সরিয়ে দেবেন। তাতে ছোটো বড়োটা অতটা হবে না। এক, দুই, এটাই মেন ফোকাস আমাদের থাকতে হবে, যে ডিমটাকে কখন ঢেকে রাখতে হবে, কখন খুলে দিতে হবে যাতে তারটা দেয় ঠিক মতন। তো দুটো ডিম যখন পারবে তখন একসাথে তা দিলে বাচ্চাটা ফুটবেও প্রায় একই সময়ে, এতটা ছোটো বড়ো ডিস্টেন্স হবে না। এক, দুই, যেহেতু ক্যালসিয়াম কমে গেলে বা শরীর অসুস্থ হয়ে গেলে কবুতরের ডিম বাচ্চা এরকম ছোটো বড়ো হতে পারে। তো আমাদের ফোকাস রাখতে হবে যে কবুতরের জন্য ক্যালসিয়ামটা ঠিকঠাক থাকে পরিমাণে। তো আপনি গ্রিড খাওয়াতে পারেন কবুতরকে, যখন ডিম বাচ্চা করবে তার আগে গ্রিড খাওয়াবেন, বা ক্যালসিয়াম কোনো ওষুধও খাওয়াতে পারেন, এটা করতে পারেন। আর একটা বিষয় যেটা করা যেতে পারে, সেটা হচ্ছে কবুতরের যখন দুটো বাচ্চা থাকছে ছোটোর থেকেই, যে বাচ্চাটা বড় হয় না, যে একটা ছোট একটা বড়, প্রথম দিকে দেখা যাচ্ছে যে একটা অনেকটাই ছোট বড়, তো বড় বাচ্চাটাকে আপনি সরিয়ে দিন, ছোট বাচ্চাটাকে খাওয়ানোর পরে তারপর আপনি বড় বাচ্চাটা দিয়ে দিন। তাতে নাহলে কী হবে, ওই বড় বাচ্চাটাই সব খাবার খেয়ে নেয়, ছোট বাচ্চাটা খেতে পারে না, যে যার কারণেই কিন্তু একটা বাচ্চা খুব ছোটোই থেকে যায় আর একটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এই জিনিসগুলোকেই জাস্ট আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এটার আর কোনো সমাধান নেই, এভাবেই করেই আপনাদের যতটুকু হয় আপনাদের ঠিক রাখতে হবে। তো ঠাকুরের ইচ্ছা আমাদের এই কবুতরের বাচ্চাটা কিন্তু দুটোই সেফ, আশা করা যাচ্ছে যে দুটোই সুস্থ থাকবে। খুব একটা আহামরি ছোটো বড়ো হয়নি, আমি মেনটেন করেছি, যার কারণে খুব একটা ছোটো বড়ো হয়নি। আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। তোমরা যেভাবে পাশে থাকছো পাশে থাকো, আর নতুনরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছু জানতে চাইলে সেটাও আমি বললাম, আগের ভিডিওতেও বলেছিলাম, আবার বলছি যে কোনো কিছু যদি জানার থাকে আমাকে মেসেজ করো, আমি যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করবো। তবে হ্যাঁ, আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি বলবো, আমি মেডিসিনের কোনো টিপস দেবো না তোমাদের। মেডিসিন যত বেশি খাওয়াবে কবুতরদের কিন্তু ডিম বাচ্চা করার ক্ষমতা তত কমতে থাকে, ওই জন্য আমি মেডিসিনে খুব বেশি যাই না। আমি যতটা ঘরোয়া টোটকা দিয়ে পায়রাকে সুস্থ রাখা যায়, কবুতরদের ভালো রাখা যায়, সেগুলোই তোমাদের শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।